হ্যালো এভরিওয়ান, আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন যে আমি স্টেশনে আছি। এটা শিয়ালদা স্টেশনে, আমার পেছনে আছে পদাতিক এক্সপ্রেস। যাচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, আপনারা সাথে থাকুন। অনেক কিছু এক্সাইটিং আসতে চলেছে আমাদের নর্থ বেঙ্গলের যে ব্লগগুলো আমরা প্রেজেন্ট করবো আপনাদের সাথে, সেগুলোতে সাথে থাকুন, দেখতে থাকুন। অ্যান্ড পুজো এসে গেছে, হ্যাপি পুজো টু এভরিওয়ান। আচ্ছা, আর যে রুমকি আমরা যে পুজোর সময় বেড়াতে যাচ্ছি, ঠিক আছে, এটার সম্বন্ধে তোমার কি মনে হয়? কারণ আমরা পুজোতে জেনারেলি কলকাতা থাকতে প্রেফার করি। মানে এই প্রথম পুজোতে কলকাতা ছেড়ে বা মানে পুজো ছেড়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গের পুজো ছেড়ে এই প্রথম বাইরে যাচ্ছি কোথাও। কিন্তু আমি খুব এক্সাইটেড, কারণ সেই ভুটানের পর আবার আমরা সবাই একসাথে কোনো বড় ট্রিপে যাচ্ছি। এক্সটেন্ডেড ফ্যামিলি ট্রিপ। একটা অযোধ্যা পাহাড়ে আমরা গেছিলাম, বাট দুদিনের ট্রিপ ছিল, কিন্তু বড় ট্রিপ এরকম নাইট স্টে ট্রেনে সবাই একসাথে, এটা সেই ভুটানের পর। কোন সালে গেছিলাম? একদম 2017। তো দীর্ঘ 7 বছর পর আবার আমরা যাচ্ছি এরকম ভাবে বড় ট্রিপে। তো খুব ভালো লাগছে, এটা ভেবে ভালো লাগছে। আর এখন আমাদের নতুন সদস্য এই বছর অ্যাড হয়েছে, আমাদের সাথে আছে রিয়া। আমাদের ক্যামেরা পেছনে আছে, এজন্য দেখা যাচ্ছে না। তো এজন্য আমরা আরো বেশি এক্সাইটেড যে রিয়াও আছে। আচ্ছা, আমাদের সাথে রিল বিশেষজ্ঞ আছেন আর যে টিঙ্কু, তিনি অনেক রকম রিল বানাবেন। আমরা একসাথে কোলাবোরেট করব ভিডিওসে। তো আপনারা ভিডিওস প্লাস রিলস দুটোই ওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তো এনিওয়ে, সঙ্গে থাকুন। আমরা উত্তরবঙ্গ চললাম, সবাই আমরা 10 জনের একটা টিম যাচ্ছি। যখন পৌঁছানোর পরে আপনাদের সাথে আমাদের যে অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেব। রাত 11:20-তে ট্রেন ছাড়লো ঠিক সময় মতো। কিছুক্ষণ গল্পগুজব আর আড্ডার পর শুরু হলো রাতের খাবার। বাড়ি থেকে নিয়ে আসা রুটি আর ডিমের ডালনার স্বাদেই জমে উঠল রাতটা। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা চলে এসেছি আবার কালকের ব্লগের পরবর্তী অংশে। এখন এই মুহূর্তে রয়েছে হচ্ছে কিষানগঞ্জের কাছাকাছি, আর মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাবো। দেখা যাক আর বাকিদের কি মতামত আছে একটু শুনে নেওয়া যাক। এই জার্নিতে আমার তো ভীষণ ভালো লাগছে, আমি খুব ভালো ঘুমিয়েছি। অন্যবার কিন্তু এত সুন্দর ঘুমাই না, দারুণ লাগছে। হ্যাঁ, সবাই ঘুমিয়েছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। অন্যবার কিন্তু এরকম হয় না, অনেকদিন আমিও তাই, আমারও ট্রেনে ঘুম হয় না। কালকে কিন্তু ঘুম হয়েছে, ঘুম হয়েছে, ভালোই শুয়েছি, মোটামুটি ঠান্ডা, খুব তাড়াতাড়ি ঘুমিয়েছি। কুম্ভকর্ণ এক্সপ্রেস হওয়ার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে এবার। তো লাইক রনি দাদা বললো, আমাদের সবার ঘুম খুব ভালো হয়েছে। অ্যান্ড আমরা সকালবেলা উঠেই কফি অর্ডার করলাম, তখন বেশ ফ্রেশ লাগছে। কিষানগঞ্জ পেরোলো, এবার এনজেপি আসছে নেক্সট। আর এখানে আমাদের রিল কুমার অলরেডি রিল করতে ব্যস্ত, আর বা নিজের রিল দেখছে কেমন হয়েছে, রিভিউ করছে। তো এগুলো সব আপনারা দেখতে পাবেন। এরকম প্রতিভাবান একটি ব্যক্তি, তার ঠিক কদর পাচ্ছে না, কিন্তু আমার ব্লগের মাধ্যমে হোপফুলি টিঙ্কুদা সেই ফেমটা অর্জন করতে পারবে। আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য এনজেপি স্টেশনে। সেখানেই অপেক্ষা করছিলেন আমাদের সারথি দিবাস ভাই আর সুজিত ভাই। তাদের দুটি ইনোভায় উঠে আমরা রওনা দিলাম ডুয়ার্সের পথে। হ্যালো, যাত্রা শুরু হয়ে গেল জঙ্গলের পথে। এই যে জঙ্গলের পথে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখন এইমাত্র জাস্ট 15 মিনিট হলো গাড়িতে উঠেছি। আমার সঙ্গে এখনো বাকিরা রয়েছে যারা সঙ্গ দিচ্ছে এই যাত্রায়। হ্যাঁ, আমরা সব ইয়াং জেনারেশন, ইয়াং ব্লাডরা এই গাড়িতে আছি, আর সিনিয়র সিটিজেনরা এবং প্রায় সিনিয়র সিটিজেন তারাও এই গাড়িতে আছে। এনেরিয়া আর এখন পুরো এক্সস্টেড লাগছে, খুব গরম লাগছে, কিন্তু ব্রেকফাস্ট দেখি কি করা যায়, তারপরে এনার্জি আসবে। এখন একদম এনার্জি ডাউন। ব্রেকফাস্ট আমার একটাই চলবে, লুচি আর আলুর দম।
আমাদের প্রথম স্টপ এখন লাটাগুড়ি আছে, কিন্তু যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি এই জন্য আমরা এখন ব্রেকফাস্টের জন্য স্টপ করেছি। পাশে এখানে তিস্তা নদী বয়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড তার ঠিক সামনেই আমাদের রেস্টুরেন্টটা আছে যেখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। তিস্তা নদীর জলটা একটু ঘোলা ঘোলা লাগছে, যেহেতু বর্ষাকাল। জেনারেলি অন্য টাইমে আসলে আপনারা পুরো সি গ্রিন কালার পাবেন তিস্তা নদী, বাট আজকে একটু ব্রাউনিশ কালার আছে। বাট ওভারঅল পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে গাছ রয়েছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব ভালো। আর সারপ্রাইজিংলি আজকে ওয়েদারটা খুব ভালো আছে এখানে। ইয়া, সো লেটস নাও এনজয় দ্য ব্রেকফাস্ট। পুরো সেই স্পঞ্জের মতো আলু পরোটাগুলো বানিয়েছে, এত সুন্দর না? কত করে আলু পরোটা? আসে 4 গ্রামটা বা হাতে পড়বে দীঘায় যাওয়ার সময়। ওগুলো 500 দিয়ে কত? ভিক্টরি সাইন, ভিক্টরি সাইন, ভিক্টরি সাইন, ভিক্টরি সাইনটা কর। কেন? এই আমাদের দুই সারথি সুজিত ভাই আর দিবাস ভাই এখানে আর্চারি করছে। ভরপেট ব্রেকফাস্ট করে আমরা নতুন একটি পথ ধরে রওনা দিলাম লাটাগুড়ির দিকে, যা গাজলডোবা হয়ে যায়। এই রাস্তায় আগে কখনো আসিনি, অসাধারণ সুন্দর রাস্তা। পথে পড়ল তিস্তা নদীর ওপর অপূর্ব গাজলডোবা ভিউ পয়েন্ট। আরও কিছুক্ষণ চলার পর পৌঁছলাম আমরা আমাদের রিসর্ট ক্যাম্পিং ডি ডুয়ার্স। বাকি গল্পটা থাকছে পরের পর্বে। আমরা এখন হোটেলে চেক ইন করে গেছি। হোটেলটা ক্যাম্পিং ডি ডুয়ার্স, খুব সুন্দর। আমরা লাঞ্চ করে নিলাম, লাঞ্চটাও খুব ভালো ছিল। তো আমরা লাঞ্চ করে এখন ওয়াচ টাওয়ারের সাফারিতে বেরোচ্ছি।